ও তোমরা পাশের নিন্দা কেউ করো না, ও তোমরা পাশের নিন্দা কেউ করো না, দাদা গো বাঁশেই করবে সর্বনাশ। মাতা গুরু পিতা গুরু আর গুরু বাঁশ, মাতা গুরু পিতা গুরু আর গুরু বাঁশ, মাতা গুরু পিতা গুরু আর গুরু বাঁশ। তোরা বাঁশের নিন্দা কেউ করো না, তোরা বাঁশের নিন্দা কেউ করো না, দাদা গো বাঁশি করবে সর্বনাশ। মাতা গুরু পিতা গুরু আর গুরু বাঁশ, মাতা গুরু পিতা গুরু আর গুরু বাঁশ। আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরের কালো বাঁশ, আর বাবার যখন বিয়ে হলো আমার দাদুর কালো বাঁশ। দাদা গো দাদুর কালো, আর আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরের কালো বাঁশ, আর বাবার যখন বিয়ে হলো আমার দাদুর কালো বাঁশ। দাদা গো দাদুর কালো বাঁশ। আর দিদির যখন বিয়ে হলো আরে যার ঘরেতে 5টা মেয়ে। তবে ভাই একটা ব্যাপার আছে, এখনকার বর্তমানে যার ঘরে 5টা মেয়ে সে কিন্তু বিশাল চাষি। তার যে 5টা মেয়ের বিয়ে দিতে কতটা ফাটছে সেই জানে। এখনকার বর্তমানে যে যেমন বাজার তার তেমন খরচা। তো 5 মেয়ের বাবা সে হচ্ছে একটা ব্যক্তি। এই যে মেলা কমিটি মেলা দিয়েছে এরা হলো একটা ব্যক্তি। দুটো আর এই যে জুয়া পেতেছে খেলা হচ্ছে জুয়া খেলা, এরা হচ্ছে একটা। 3টে আর এই গান পার্টি একটা, 4টে। আর আমার দিদির বিয়ে হইলো আমার বাবা একটা। কটা হইলো? 5টা। পঞ্চরস এদের যাবে আজ ওরা বাঁশ। মাতা গুরু পিতা গুরু আর গুরু বাঁশ, মাতা গুরু পিতা গুরু আর গুরু জীবনটা জ্বলে পুরো ছারখার হয়ে গেল। ওই উলাউটো দায়ে আর ওই ছেলেদের পাড়া গায়ে মুখ দেখাতে পারছি না। পাড়ার মেয়ে ছেলেরা মাজায় কাপড় বেঁধে এসে আমার সাথে ঝগড়া করে যায়। বলে তোমার ছেলেদের পাড়া গায়ের মেয়েরা ওই নদীর ঘাটে যেতে পারছে না, রাস্তাঘাটে চলতে পারছে না, কোনো জায়গায় একা বেরোতে পারছে না। কি আর বলবো, সেই উলাউটো সকালবেলা বেরিয়ে গিয়েছে। ছেলেকে তো জীবনে শাসন করলো না, আর স্কুলের দরজায় নিয়ে গেল না। উলাউটো যদি ছেলে শাসন করে তো ভালো কথা, না এই বাড়ি থেকে তুই বাপ বেটাকে ঝেঁটিয়ে বিদায় করব। আরে হারাধনের মা, আমার ছেলের নাম হারাধন আর আমার নাম গোবর্ধন। বলছে হারাধনের মা তোকে কে গরম করলো রে? ঘরের ভেতরে 4 পাতুলে লাফাচ্ছিস। আরে বাঘ ভালুকের নাম জানি না, শিয়াল দেখে লাগে ভয়। আরে বাঘ ভালুকের নাম জানি না, শিয়াল দেখে লাগে ভয়। ও বাংলাদেশে আমার মতন মস্তান নাই, ও বাংলাদেশে আমার মতন মস্তান নাই, ও বাংলাদেশে আমার মতন মস্তান নাই। আরে বাঘ ভালুকের নাম জানি না, শিয়াল দেখে লাগে ভয়। আরে বাঘ ভালুকের নাম জানি না, শিয়াল দেখে লাগে ভয়।
কাকে ফাটাবে? তোকে ফাটাবো, তোর বেটাকে ফাটাবো। কেন, কি করেছে কি? তোর দায়ে হ্যাঁ। আর তোর বেটার দায়ে পাড়ার লোকের কাছে মুখ দেখাইতে পারছি না। তোমার দায়ে, তোমার ছেলে দায়ে পাড়া গায়ে মেয়ে ছেলের কাছে মুখ দেখাতে পারছি না। ওই পাড়ার মেয়ে ছেলেরা আমার সঙ্গে মজাই কাপড় বেঁধে এসে ঝগড়া করে যাচ্ছে। তোকে মারে নাই কেন তোকে? কাকে মারবে? এ, আমি কে জানো তো? কেন? হ্যাঁ? যেই বলি আমাকে মেরে হজম করতে পারবে তো? এই বললি ও দিন্নি তোমার ছেলে হারাধনকে একটু শাসন করি, হ্যাঁ। কিছু বললি তখন বলবে ও কর্তা কিছু বললো না, নাই ছাই মাত্র আমার একমাত্র। এই হলো ওটো। হ্যাঁ ছেলে যদি হাজার খারাপ হয়, মায়ের সামনে ছেলে মারতে গেলে মারতে দেবে? কোনোদিনও মারতে দেবে তোমার না। দায়ে তোমার দায়ে ওই ছেলে বদমাশ হয়ে গেল, হ্যাঁ। পাড়ার লোকের কাছে মুখ দেখতে বেশি পারছে না। বকা না, এই ওই যে- পাড়ায় দিয়ে গেছি, কি বলেছে? ওই বাজারে গেছি, হ্যাঁ, আমাকে ডাকছে ও হারাধনের বাবা। আমার কি হইলো? হ্যাঁ। বলছে তোমার নাম করে তোমার ছেলে 3 বোতল মদ নিয়ে গিয়েছে। এই, আমার ছেলে মদ খায়? হ্যাঁ? মদ খায় না, তা মদ এনে দিল কাকে? তাহলে তোমার জন্য এনেছে বোধহয়? আমি মদ খাই? তাহলে কি খাও তুমি? আমি তো সৃষ্টি খাই। এই হলো ওটো। ওইটা কি? ওইটা মদ নাই? ওটাও মদ। তা ওইটাও মদ? ওই মদ এনে বাবলা মাস্টারকে দিয়েছে, ও তো খাবে, খাওয়ার জন্যই তো এসছে। চিরতনকে দিয়েছে, হ্যাঁ। আর ওই হারামজাদা কি পচাকে দিয়েছে নাকি? পচ্চাকে। পচা শুধু খাবে খাবেই বেড়ায়, হ্যাঁ। কিন্তু কিছু দেবে না। শোনো। কিন্তু তোমার বেটা কোথায় গিয়েছে সকাল থেকে বলো তো? ছেলেটা বড় হয়েছে, ছেলেটা কোনো কাজ কাম করছে না, পাড়ায় পাড়ায় টোটো করে বেড়াইছে। হ্যাঁ। ছেলে এলে আজকে শাসন করবো। ঠিক আছে, আজকে তোমার ছেলে শাসন কোথায় দেখে নেবা। গিয়েছে? তোমার সঙ্গে সঙ্গে ছেলে যে বেরিয়ে গেছে বাড়ি থেকে, তোমার জ্ঞান কমও আছে? সেই সকালবেলা বেরিয়ে গেছে। সকালে বেরিয়ে গিয়েছে। সত্যি করে বলছো? হ্যাঁ। বাড়ি খেতেও আসে নাই? না। খাবে কি? ও তো গাঁজার আড্ডায় পড়ে থাকে। এই, আমার ছেলে গাঁজা খায়, কেউ না, বলতে পারবে? তোমার ছেলে গাঁজা খায় না তো। কেউ বলতে পারবে? তোমার ছেলে গাঁজা খায় এই কথা কেউ বলতে পারবে না। না। না শোনো, কি? সকাল থেকে বাড়ি আসে নাই? না। কি হলো কি? তুমি এইদিকে কি দেখছো? এইদিকে ওদিকে কি দেখছো? ছেলে তো বাড়ি নাই, সকাল থেকে বাড়ি। বলছি তোমাকে বলবো বলবো মনে করি গিন্নি, হ্যাঁ। একটা কথা বলবো বলবো মনে করি বলতে এই, পারি না। কি এমন কথা বলবে তুমি, বলতে পারো না? সে হারামজাদা তো সানা হয়েছে, হ্যাঁ। কখন ভোগ করে ঢুকে পড়বে। আর ঢুকতেই পারে, বাড়ি ঢুকবে না? বলছি একবার হইলে হইতো না। এই! সাংঘাতি মেয়ে ছেলে। উল্লাউটা ঘাটে পড়া। হ্যাঁ? পূর্ণিমা। এই বেলা দুপুর কালা ছেলে বড় হয়েছে, হলো হতো না, তোমার মনে হয় না? এ, কি বললাম কি বললাম? যে তুমি তো বললে, আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো। বলছি তোমাকে যখন বিয়ে করে নিয়ে এলাম, হ্যাঁ, ফুল সজ্জা রাখে হ্যাঁ। গুনগুন করে যে গানটা গাইতা সেই গানটা হইলে হইতো না। তা সেটা বললেই হয়, হলে হতো না। বাবারে, এই, আই অনুদ আছে নাকি? তোমার ছেলে বড় হয়েছে, বাড়ি চলে আসলে কি হবে বলো তো? ও ছেলে মরে যায় ভালো রে। এই, ছেলে মরে যাবে, তোমাকে ধুয়ে জল খাবে আরে নাকি? বেলাদের ভালোই টান আছে। হ্যাঁ। ও বাড়ি আসবে না, ও সেই গাঁজার আড্ডায় পড়ে আছে। তাই নাকি? হ্যাঁ। এই ছেলে যখন বাড়ি নেই, দরজাটা লাগিয়ে দাও। বাবা, এই, রাজু ছেলে হয়, রাজু কি লাগাবে দরজা? লাগাবে, তুমি লাগাবে, রাজু লাগাবে? মা বলিয়ে দিছি পচার গাঁটা ওকে করতে বল। তাই নাকি? পচে ঘুমিয়ে গিয়েছে। এই, তাহলে হবে? লাগা লাগা। সত্যি করে তো? হ্যাঁ, আর এক ঝটকা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়, গায়ে চড়ে কম পেশু। আমার মা রে। আই উলাওটা, আমি তোমার মা। তোকে মা বললাম নাকি? তো তাই তো বললে তুমি। তোকে আমি মা বলি না। তুই কি বললে? আমার বাবা যখন তোমাকে দেখতে গেছিল, দিয়ে আমার বাবা তোমার মাকে শুধুইছে, বিয়ান আপনার মেয়ের নাম কি? হ্যাঁ, বলেছে মায়া। হ্যাঁ, তুমি তাই বললে। মায়া বললাম। তাই নাকি? হ্যাঁ। আজকে রাতটার ভালো যেতে পারে না। পুরনো ঢেউই কাটিয়ে দিলাম। তাই নাকি? আর এক ঝটকা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়, গায়ে চড়ে কম পেশু। এমন একটি ছোকরায় আমার করে গেল, ও, এমন একটি ছোকরায় আমার করে গেল।
কি তোমাকে বারবার করে বললাম হ্যাঁ যে ও গিন্নি আমাদের সেই এই গরুটাকে খোলসানি দিয়ে বেঁধে দেবা, হ্যাঁ তুমি বেঁধে দাও না। এই সংসারের কাজ করবো আমার গরু বাচ্চা তো আমি পারিনি। এই জন্য তো আমাদের আনন্দ দেখে সহ্য করতে পারে নাই। তাই নাকি? নেংটি ধরে টানছে খেচা ধরিয়া হ্যাঁ লাগাও লাগাও। আর আমাদের কেয়ারে কেয়ে পারে পারে চলে গেছে বহু দূরে তোমাকে এই অন্তরে আমাদের কেয়ারে কেয়ে পারে পারে চলে গেছে বহু দূরে তোমাকে এই অন্তরে পয়সার কাঁচা হালো মে সম্বন্ধে চিনা করে জীবনে সবই আমার নেত্রী ছোট্টাই আমার করে খেলু ও আমার নেত্রী ছোট্টাই আমার করে খেলু ও আমার নেত্রী দে মেরে চপল ছাড়িয়ে দে। আর আমি গুদুম পচা লোক। এই ছাড় রে ছাড়, কেমন চেপে ধরে আছে দেখা। এই ছাড় রে, লোকজন আছে ছাড় রে। এই বুড়ো ছাড়েই না তো ছাড়েই না, এখন আর ছাড়েই না। এখন আর ছেড়ে লাভ কি? সে আষাঢ় মাসে ব্যাংক ডাকবি তখন ছাড়বি। চিন্তা করো, আমি যে একটা ছেলে বাড়িতে আছি, তো কখন কোন সময় ফুক করে ঘরে ঢুকে পড়বো, তো আমার কথা চিন্তা করে নাই। দিন দুপুরে বেলা 10টার সময় ঘরে দরজা লাগিয়ে বুড়ো আর বুড়ি গুদুম গুদুম চালাইছে। তাহলে তোমরা বলো, দাঁত বার করে হেসো না। তোমরা বলো, ওদের যদি বুড়ো বয়সে এত রস হয়, তাহলে আমি তো ছেলে মানুষ, তাহলে আমার এই বয়সে ক বালতি ক ডাবা ক গ্লাস ক ঘটি ক বদ না হতে পারে। বুড়ো কুতুম পচা, দেখ আজকে ঘর বাড়ি ভেঙে শেষ করে দেবো। দেখ ঝড় মেঘ না জল না ঝোঁকে তো ঝড় উঠলো কোথায়? এই ঝড় বাইরে দিনে কে ডাকছে মনে হচ্ছে। দেখো 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 সত্যি করে ঝড় দিয়ে দে তোমা। দেখো দেখো দু মুড়ি ভেঙে দে। এই মনে হচ্ছে সে বাড়ি ঢুকেছে। কি হবে বলো তো? শোনো, কি? বলবা না আমি বাড়িতে আছি। হ্যাঁ। তাকে সুরসুর করে বাড়ি ঢুকাও। সেই আইজে কি করে ভাবে শাসন করতে হয় আইজে দেখে নেবা। এই উল্লা উঠে না মনে। তুমি চিল্লিও না, যদি চিল্লাও তোমার সাউন্ড পেলে ঘরে ঢুকবে না। তুমি এখানে ঠিক করে পোঁত ঢুকে বসিয়ে দে, যেন পোঁতের চুপ করে মাংস বসে না। থাকো। আমি ছেলেকে বুঝি বাড়ি ঘরে ঢুকাচ্ছি। চামচ মুখো দাঁড়া যাই ঘরে আমি। ও মা, বাবা মা ভালো আছিস? কি তো বাবা ও মা, কি হলো কি? কি হলো কি? আমি যে তোকে বললাম যে তুই ভালো আছিস, তা তুই আমাকে বল যে বাবা তুই ভালো আছিস তো? এ বাবা এটা তুই হাসছিলি তো? তোকে দেখে আমি বলতে ভুলে গিয়েছি। আমা কে? হ্যাঁ কোলে লে, কে করবে বাবা? খুব যন্ত্রণা করছে। আমাকে কোলে লে, দেখ ভালো হয়ে যাবে। হাত তোলা। হাসেই না দাঁত বার করে। মা করলে এইরকমই করবি, জবরদস্তি করে করবি। আমার মাকে দেখছিস আর আমার বাবাকে দেখছিস তা? আমার বাবা যদি শরীর খারাপ হয়, আমার মা কোলে করে নিয়ে চলে যায় ডাক্তারখানা। টোটো ভাড়া লাগে না। আমা 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 কি কি কি? আমা 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 কি? আমা কি বল বল বল। ওইটা। বেশ তুই সোজা ছিলি, তারপর ঘুরলি নে কেন? নে নে সবাইকে দেখাতে হবে। হ্যাঁ এরকম থাক। আমা কি? এই বলছে এই মায়ের পুজো হচ্ছে, মেলায় ভালো মেলা বসেছে তো, হ্যাঁ বসেছো তো। এ ভালো মনে খাও না। এ তুই 5টা না 10টা না আমার একটা মাত্র ছেলে। তুই খাবি না কে খাবে বলো তুই? আমা তো আর ছেলে হয়নি কেন? এই, তুই একটাই তো জ্বালিয়ে দিচ্ছিস, তার 5টা হলে কি হবে বল দেখি? হ্যাঁ তারা আবার সব ভাগ খাবে, হ্যাঁ তার থেকে না হওয়াই দরকার। হ্যাঁ। আমি একাই থাকবো। বল। ওমা কি? ফল বেশি ভারী হয়ে গেছিল। না, ফল গাছের কাছে ফল আবার ভারী হয় বাবা। কিছু মনে করিস না মা, আমি তোর সে ফল লয়। এ ফল লাউ ফল, যে মাজায় চাপবে মাজা তুম মুড়ি দে। ওমা কি? আমা 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 বল। আমা। এই ভালো মন্দ খায় সবারই ছেলেরা, আমি ওই দেখ ওই তো দোকান বসেছে, কিসের ও, ওটা? দোকান বসেছে? ভালো ঠিক আছে ভালো মন্দ খাবি তো? বলছি ও ভাই ফুচকাওয়ালা। কি কি কি? ফুচকাওয়ালা। আচ্ছা তুই টক ও খাবে না, ও হাত ডুবাই আর দেয়, ও হাগে না ছুঁচে না, ও ওই ওই দেখেছিস? ফুচকা খায় না, ফুচকা খায় না। ও, তাহলে খাবি তুই? ও, ও বাদামওয়ালা ভাই। বাদাম।
খেয়ে পেদি গন্ধই উন্নি এই লোকের ছেলেরা সবাই ভালো মন্দ খায় আমি ভালো মন্দ খাবো না বলছি ও মিষ্টি বালা ভাই ও মা মিষ্টি খাবো না অপারেশনের রোগী কি খাবে এ ও মা কি ভালো মন্দ বুঝছেই না নাকি হ্যাঁ আরে আইসক্রিম বালা ভাই এই আইসক্রিম খাই না ঠান্ডা লাগবে তাহলে কি খাবে কি আমি বুঝতে পারছি না বুঝি বল পোঁতি পোঁটা বেরিয়ে যাবে হ্যাঁ ও মা কি ভালো মন্দ বুঝেই না না আমি বুঝতে পারছি না বাবা আমাকে বুঝি বল ও মা কি কি খাবো না আই কি খাবি বল আচ্ছা ভালো মন্দ খাবো তো আই ভালো মন্দ কি দুধ খাবো না দুধ খাবো ও বাবা চাইনি একবারই দিবি আর আমি চাইনি তো এই ওঠ ওঠ তোর বাবা কি খায় তোর বাবা শরীর খারাপ বলে 500 করে দুধ রোজ নি সেই দুধ খায় হ্যাঁ তা আমি খাবো না তা তুইও তো খাবি ও মা কি বাবা কয় তোর বাবা তোর জন্য একবারে রেগে ঘরে ভেতরে বসে আছে ও বাবা হেগে ফেলেছে এই তুই চুপ কর বস ওকে ও গিন্নি তুমি কার সঙ্গে কথা বলছো বলি চিৎকার করবে না একদম জীবনে লজ্জা হবে না আর। ও মা ও বাবা ঘরে আছে হ্যাঁ তো বাবার সঙ্গে কথা বলবো তো হ্যাঁ বলবি তো হ্যাঁ, তো বলবো। বাবাটা কথা বলবি তো ভয় কিসে তোর বাবাকে বুঝি পারে একবার ঠান্ডা করবি ও মা বাবার সঙ্গে আমি কথা বলছি তুই যাস না যা বুঝার আমরা বাপ বেটা বুঝবো তুই সরে যা ও মা কি রে বাবা মারবে না তো মারবে রে না, না। বাবাটা কথা বলবি তো মারবে কে মারবে কোন শালা মারলে আমি ছেড়ে দেবো নাকি আধা মিনিট করে মিলি ভাতা বাড়ি হাসপাতাল ভর্তি করে দেবো বাবা আমাকে ও মা কি আমি যাচ্ছি যা মন সাহস কর কি রে ঘরে তো ভূমিকম্প হচ্ছে তুই যেভাবে যাচ্ছিস বাবা এঁড়ি গরুর মতো লাফাইছি তো তো তুই যেভাবে যাচ্ছিস তো বাবা লাফাবে না ও বাপ বেটার কথা আমরা বুঝে নেবো তুই সরিয়ে যা ও মা কি রে যাচ্ছি যা 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 ও মা কি আমি বাবার কাছে যাচ্ছি না মুরগি চুরি করতে যাচ্ছি ভালোভাবে যাবি স্টাইল করে যাবি এই তো তুই বুঝতে পারছিস না আমি কেমন যাবো তুই বলি দিচ্ছিস না হ্যাঁ ভালো ভদ্রভাবে যাবি ভদ্র মানে বাপ বেটা হ্যাঁ বাপ কাছে তুই সরিয়ে যা বাবা কি হয়েছে বাবা হারাধন দেখেছো গিন্নি কে বলে আমার হারার বুদ্ধি নাই বাবা। ভালো বুদ্ধি তো বুদ্ধি না তুমি মুতি কি করে কি বলছো বাবা কোথায় গিয়েছিলা বলো বাবা তুমি আমাকে ডাকছিলে তোকে ডাকবো না কেন ডাকছিলে বাবা তুমি বড় হয়েছো সানা হয়েছো কাজ কাম করবা পয়সা ইনকাম আবার হাসছে পয়সা ইনকাম করবা তোমার মা এনে দেবা আমাকে এনে দেবা তোমার মায়ের বয়স হয়েছে আমার বয়স হয়েছে আমরা বুড়ি বুড়ি হয়ে গেছি আর কি আমাদের খাটার ক্ষমতা আছে বাবা তুমি কাজ কম করবা পয়সা এনে দেবা আমি বাজার যাব তোমার মাকে এনে দেবো রান্না বান্না করবে আমরা তিনজন মিলে খাবো দানা বিষ খাও গা ছেলে আমি যখন বলবো যে আমি বিয়ে করব তখন বলবি তুই ছোট্ট ছেলে আর এখন কাজ করে খাওয়াইতে হবে এখন বলছি তুই বড় হয়ে গেছে আমার বড় হওয়া দরকার নাই ছোট হওয়া দরকার নাই আমি কাজও করব না আমি বিয়েও করব না আমার জীবন আর 2-4 বছর ঠিক কেটে যাবে নাকি এ ভাই সাক্ষী আমরা হই বল ও বিয়ে বাবা কিরে তুমি তো আমার বাবা হ্যাঁ আর আমি তোমার ছেলে আমার ছেলে তাহলে বাপ বেটায় কথা বললে অসুবিধা নাই অসুবিধা নাই
আর আমি শুকুই মুখো মেরি গুদুম পচা করবো দেখা যায়। এত বড় ছেলে বিয়ে দেওয়ার বেলা নেই শুধু মারামারি সারা জীবন চুম মারবো না ভয় দেখাইছি। বাবা তুমি ভয় পেয়েছো? ভয় পাওয়া দরকার নেই, কি হয়েছে তাই বলো। কি হয়েছে? তুই কোথায় গিয়েছিলি? কোনো বিয়ে কাজে কোনো অনুষ্ঠান কাজে আমাকে নিমন্ত্রণ করে না। আবার বলে তোমার ছেলেদের পাড়া গায়ে মেয়েরা ঘাটে যেতে পারে না, নদীতে যেতে পারে না, রাস্তাঘাটে বেড়াতে পারে না। আমার সঙ্গে মাথায় কাপড় বেঁধে হল্লো হাল্লো করে ঝগড়া করে গেছে পাড়ার মেয়েরা। হ্যাঁ আর তুই কি করছিলি? আমি কি করব? আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। ঝগড়া করেনি? ওদের সঙ্গে আমি পারি? কোন পাড়ায়? এই পাড়ায় না ও পাড়ায়? সব পাড়ার। সব পাড়ায়? হ্যাঁ। ও পাড়ার মেয়ে ছেলেরা সজা সর। পাড়ার মেয়ে ছেলেরা শুনছো? আমার মায়ের সাথে ঝগড়া করেছ? দেখো আমার মা তার কাটা লোক, লেলি খেপি মাথায় বুদ্ধি নাই। তোমাদের ঘর মিলেমিশিয়ে থাকতে হবে, সহ্য করতে হবে। আর সহ্য যদি না করতে পারো পরিষ্কার কথা বলবা যে গ্রামে থাকা যাবে না। আমি না থাকাকালীন আমার মাকে ছোট বড় কথাটা বলা তোমাদের উচিত হয় না। আমরা তো গ্রামেরই প্রতিবেশী নাকি। এই সর্বনাশী কি বলছিস? হ্যাঁ এই ভালো কাকি কি বলছিস? কি বাবা কাকি তুই কি বলছিস? সতীনার মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে, কেমন কথা বলছিস দেখো। দেখলি ভালো কাকি সতীনের বেটে সতীন। সতীন বাবা আমাকে চেনো না? ছাঁকা খোলায় ছাঁকবার ভাজা খোলায় ভাজবো। আমার দিদিমা ছিল স্প্রে ডাল করাইতো। বাবা আমাকে চিনি না তো একদম। ও মা বকে দিয়েছি, ওদের সঙ্গে কি করছিস সেটা? বকে দিয়েছি। আর কালকে থেকে কেউ কিছু বলবে না। তাহলে তুই যখন থাকবি তখন কি করবি? গ্রামে বাস করতে দেবে না। কেন 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 কি অশান্তি করেছি? এরকম ভাবে গালাগালি করছিস? কিচ্ছু বলি না, মা মাসি তো বুঝিয়ে বলে এসেছি, তোমার কোনো চিন্তা নাই। ঠিক বাবা কিরে? মা কি? বলছি বাবা তুই একবার দাঁড়া না, হ্যাঁ দাঁড়ালে তো কি হবে? এক জায়গায় সিনেমার মতন দাঁড়া না। সিনেমার নায়ক নায়িকা যেমন দাঁড়ায় ওরকম দাঁড়ায়। ছেলে দেখবে যে তোমাদের মধ্যে দাঁড়াবো, হ্যাঁ সেইভাবে দেখবে। না দাঁড়াও। বাবা অত তুলে দিলে আমি পাবো তো? হ্যাঁ। মাঝে হ্যাঁ। হাইটে লম্বা। শোন শোন, হ্যাঁ ছিঁড়ে পড়ে যাবে যে। হাত ছিঁড়ে ফেলে দেবো। কি নাম আমি এত ছেলেটা? বড় যোগ্য ছেলে দাঁড়িয়ে আছি আর আমার সামনে আমি আলমারিতে হাত তুলে দিয়ে বসে আছি। ওকে সমান করে দাঁড়াইতে বলেছি, ও আলমারিতে হাত তুলে সমান করে দাঁড়াও, সমান করে এই দাঁড়াইলাম। সমান। ওই দেখ, সমান বোঝো না? এই তো দাঁড়িয়েছি রে বাবা। দাঁড়িয়ে বিবেকানন্দ হয়েছে। এই হারাম দাদা, পুরো বয়সে মাছ খাবো তোর। ওকে বলছি সম্মান করে দাঁড়াবো, বিবেকানন্দ এই লে এই লে। ঠিক আছে এইটা হচ্ছে সম্মান। তাই? মা কেমন দাঁড়িয়েছে সম্মান, আচ্ছা আচ্ছা। ওই রকম সম্মান। মা তো তোর দিকে রে। ডান হাতটা ঝোড়ো, ডান পাটাও ঝোড়ো, বাঁ হাতটা ঝোড়ো। এই তোর মায়ের গায়ে লাগবে না? ও আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। অসুবিধা হবে না? আমার দেখো কিরে না, তোর কোনো ধারে আটকাবে কি করে? তোর মা যেমন আমার বাম পাশে আছে, তেমনি তো তোর পাশে কেউ নাই। কেউ থাকবে না টাকা না, হ্যাঁ কেউ থাকবে না টাকা না। ও গিন্নি হলো, তোমাকে বলেছি যে ও ছেলে কাজ করুক না করুক। কি বলতে চাইছি বুঝেছো? কি বলতে চাইছে? বলছে তোমার পাশে যেমন মা আছে আমার পাশে নাই কেন, তাহলে বিয়ে তাহলে করবে? বিয়ে করবে। তাহলে বুঝিয়ে বলবো। বলো বলো বলো। এ বাবা ওদের কি বলছিস? ওই মাস্টারকে বলছিলাম কালকে যাওয়ার সময় চা খেয়ে যেও, তাই বলছি। মাস্টার আবার চা খাবে? আবার। এত চা খেয়ে খেয়ে হচ্ছে না মাস্টারের। বাবার কালে শেষ হয় না খেয়েও। এ বাবা তুই বিয়ে করাস না? ও পাড়ার মা মাসিরা দেখো, আমার কত তাড়াতাড়ি আমার মা বাবা বুঝে নিয়েছে। ছোটবেলায় বলছে নাকি বাবা তো বিয়ে করবে, আমার কি লজ্জা লাগে।
জয় বলে। ও কাটা এ দেখো ছেলে বিয়ে করবে বলছে তাই হ্যাঁ সরো তুমি সরো আমার ছেলে বলবে বাবা হারা বাবা বলছি তুমি বিয়ে করবা হারাম দাদা খাটার ক্ষমতা নাই বিয়ে করবা কি হলো কি হ্যাঁ খাইতে পারিস আমি হ্যাঁ তুমি খাটতে পারো? আমি খাটি না তোকে এমনি মানুষ করেছি হারাম দাদা তা আমি খাটি না, তা আমি এমনি মানুষ হলাম। আমি খেটেছি আমি খেটেছি বলে তোকে বড় করেছি তুমি আমার বিয়েটা দিয়ে দেখো আমি খাটি কি না খাটি। ঠিক বলছিস আমি তো খাটি, এটা পুঁতে হাত দিয়ে বলছে আমি খাটবো। হ্যাঁ ঠিক কথা বলছিস হ্যাঁ দিব্যি করছি খাটবো, বিয়ে দিলেই খাটবো। খাটবি হ্যাঁ ও গিন্নি না কাটবো দেখ এই জমি জায়গা সব দেখবি তো হ্যাঁ সব দেখবো। ও গিন্নি কি বললো হারাম দাদাকে যে ছোটবেলায় ঠিক তোর আছে তুমি সরো এ বাবা শোন বাবা। এদিকে আয়। এ বাবা হ্যাঁ। তুমি যখন বিয়ে কথা বলেছো সে চিন্তা তো আমাদের আছে আমরা মা বাবা হয়েছি আমাদের হ্যাঁ চিন্তা থাকবে তোমাদের না কত চিন্তা, ছেলে শ্মশানে চলে গেল। এ বাবা চিন্তা করে না তোমার না সেই ছোট্টবেলায় বিয়ে দিয়েছি আমার হ্যাঁ আমার বিয়ে হয়েছে? হয়ে আরে বাবা। গেছে ওমা আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ ওমা কি হলো রে ওমা আমার বিয়ে হয়েছে? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে? আরে কি হলো রে ও বাবা কি রে ওই আমার বিয়ে হয়ে গেছে? আরে বাবা তোর বিয়ে দিয়েছি তো আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বাবা কথা হলো কার সাথে হলো, কোন গ্রামে হলো, কেমন দেখতে, কটা ছেলে কটা মেয়ে, লম্বা ফর্সা ফর্সা? চুপ এই হারাম আমার দাদা বাড়ি আসলে কটা ছেলে কটা মেয়ে ওমা এই তোর বৌমা কেমন? আমার বৌমা একবার লাল টমাটোর মতো দেখতে বাবা লাল টমাটো? লাল টমেটোর মতন দেখতে আমার বৌমা বাবা টিপি দিলি বীজ এই! বেরিয়ে? বাবাকে দেখাইছো গায়ের রং ওমা কি এই, কি হলো রে? একটা কথা বলছিলাম, কি বল তুই তোমার মা হই, হ্যাঁ, মা তো। মায়ের সাথে কথা বলবো, মা বেটাইতে পারো, লজ্জা কিসের? সেই তো বাবা, সেই তো। লাইলা, বাবা, লাইলা, হ্যাঁ, লাইলা। বাবা। ওমা কি কি বলছি বৌমা আনতে যাবি না? আহ, আরে এই টাইমে বৌমা না হয় যা সন্তোষী মায়ের পুজো চলছে, যা গ্রামে দুই চারজন বউটাকে দেখবি, যা বউটাকে নিয়ে আয়, যা। এ বাবা, এই শোন এই দেখ মাঠে এই ধান লাগানো আছে ধান সব ফুলছে আমি এই সব দেখবো, ধান জমি যা আছে সব দেখবো আমি আজ থেকে। তোকে আমি কথা দিলাম তো, তুই বাবাকে বল বউটা আনতে যেতে। যা বাবা যাবে হ্যাঁ বাবা বউটা আনুক, আমি জমি জায়গা দেখছি, তো যা। বাবা যদি না যায় কি হবে বল দেখি গুদুম পচা করে দেবো, দেখ না মানে ঠিক আছে তুই ওইদিক সরে যা ও কাচ্চা কি হলো? এইদিকে এসো কি? এই দেখো বাবা কি রে আমি তাহলে মাঠে চললাম। আমি বলছি তো আমার ছেলে কাজের ছেলে আজ থেকে কথা দিয়েছি হ্যাঁ। বাবা, তোমার মাথায় হাত দিয়ে আমার সানা ছেলে আমি বুদ্ধি কত দেখলাম আমি মাঠের কাজ সব বেতাল করে দেবো। এই বেতাল মানে কি ও কাটা কি ও যে ছোট ছেলে তো উল্টা হ্যাঁ। কি বলে হ্যাঁ। কি করো না তা ছেলে বাবা কি রে আমি মাঠে চললাম। যাবি তো ছেলে দেখেছো কাজ কিরাম করতে হয় বাবা যতক্ষণ না বাড়ি থেকে যাবে আমু মাঠে যাব না। তোর বাবাকে বলতে দিবি তো পিটিয়ে পাটা পিটিয়ে পাটা। তোর বাবাকে বলতে দিচ্ছিস তুই বলতে নাই ঠিক করবো তুই যা ও কাচ্চা কি বলবে তো ছেলে বলছে ছেলে সব কাজ করবে হ্যাঁ হ্যাঁ বাবা কি রে মাঠে চললাম। আরে বাবা যা মাঠে যা মায়ের সঙ্গে দুটো কথা বলি এই তুই মাঠে যা তো মাঠে না গিয়ে মাঠে চললাম বলছে ছেলে বলছে হ্যাঁ এই দেখো নতুন বৌমা তো বৌমাকে আনতে যেতে বলছে আমার ছেলে এই কথা বলতে পারে না আমার ছেলে বউ আনার কথা বলবে না কি রে বাবা কিসের ঝগড়া? এই তোর মা বলছে বউ আনতে যেতে বলেছে অসম্ভব, একদম বউর কথা বলবি না। আমি জানি। বাবা হচ্ছে এই বাড়ির মোড়ল, হ্যাঁ। বাবা এখনো বেঁচে আছে, বাবা যা বলবে তাই, বাবার কথাই শেষ কথা। শেষ কথা। আর হুজ যদি তর্ক করলি পারে আমি কিন্তু বাবার ভাগই থাকবো। হ্যাঁ। খবরদার বাবার সঙ্গে তর্ক করবি না, মার খেয়ে মরিয়ে যাবে। বউ আনতে না গেলেই তো মারবো। বাবা কি রে? বাবা একটা কথা বলছিলাম। বল বাবা মা এখন মেয়ে ছেলে মানুষ তো, হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার পেয়েছে, যা বলছে শোনো, হ্যাঁ। নাহলে রান্না বান্না বন্ধ করে দেবে। তাহলে আমাকে বউ আনতে যেতে হবে আমি মাঠে চললাম, তা জানি। আমি জানি তো এই, আমাকে বলছে আমার মতো আর তোর বাবাকে বলছে বাবার মতো এই বাবার সামনে বেটা এরকম বলতে পারবি, লজ্জা লাগে না নাকি? সে তো মাঠে যা তুই বল গা, আমি পাঁদারি আছি, বাবা না গেলে আমি মাঠে যাচ্ছি না। ঠিক আছে তোর বাবাকে আমি বুঝি বলছি বলছি ও কোনো কথা শুনবে না তাহলে বৌমা আনতে যেতে হবে আনতে যেতে হবে ঠিক আছে বৌমা যদি আনতে যেতে হয় আমাকে তাড়াতাড়ি ঝাঁটি খেতে দাও ঠিক আছে তুমি বসো তোমাকে আমি খেতে দিচ্ছি। কি হলো রে কি ব্যাপার?
বৌমা আনতে যাবো। এমনি বাংলা বন্ধ বাস ট্রেন চলছে না, হ্যাঁ 4 ঘন্টা পর পর একটা করে গাড়ি দিয়েছে সরকারে, বাড়ি পেছু একটা করে লোক দিয়েছে, তোমাকে যেতে বলেছে, আবার খাওয়া করছে। এই না খেয়ে গেলে খাবো কোথায়? আজকে আনন্দের দিন বিয়ান বাড়ি যাই পেট পুরি খাবা, বুঝছে না, এ, সুখই মুখে বুঝছে না। ও মা, কি? মা বাবাকে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়ে দে, আমি মাঠে চললাম। ঠিক আছে। বাবা আমি মাঠে চললাম। যা 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 বাবা যা। ও গিনে, তুমি আমার টাকা পয়সা দাও, বৌমাকে আনতে যাই, ও হারামজাদা খেতে দেবে না। শোনো, টাকা পয়সা দেবো, বৌমা নতুন বৌমা বলে কথা। হ্যাঁ। আগে লাল টুকটুকে একটা শাড়ি নেবে। লাল টুকটুকে। হ্যাঁ, আর মিষ্টি নেবে। আর তোমার স্বভাব চরিত্র এমনি ভালো না। হ্যাঁ এ বেলা যাবে, ও বেলা চলে আসবে, ধান কিন্তু নষ্ট হয়ে যাবে। ছেলে সেই রকম নয়, হ্যাঁ, জানি। ছেলে ঠিক মতো দেখবে না, তাতে তুমি যাও। বলছি বিয়ানের জন্য কি নেবো? বিয়ানের জন্য? কেন বিয়ান যখন পান খায়, পান নেবে বিয়ানের জন্য। আচ্ছা বিয়ানের জন্য একটা লাল ফিতে নিলে হয় না?